আপনি কখনো ভেবে দেখেছেন এই যে রোড হাইওয়ে আছে এদের ইঞ্জিনিয়ার কেন কখনো একদম সোজা বানায় না? কারণ গভর্নমেন্ট চাইলেই তো লম্বা হাইওয়েকে একদম শর্ট করেও বানাতে পারে, কিন্তু আঁকা বাঁকা গোল গোল ঘুরিয়েই কেন হাইওয়ে বানায়? অতিরিক্ত টাকাও লাগে আর এর ফলে কোনো জায়গায় পৌঁছতে সময়ও অনেক বেশি লাগে। এটা এই কারণে করা হয় না যে গভর্নমেন্টের কাছে জমি নেই, এটার পিছনে অনেক সলিড ইঞ্জিনিয়ারিং ও সায়েন্স লুকিয়ে আছে। যদি হাইওয়ে একদম সোজা বানিয়ে দেওয়া হয় তাহলে এর ফলে লাভ হবে না, বরং ক্ষতিই হবে। যদি অনেক কিলোমিটার পর্যন্ত রোড একদম সোজা বানিয়ে দেওয়া হয় একদম পারফেক্ট, দেখুন এর ফলে তাড়াতাড়ি পৌঁছে তো যাবেন আর সময়ও অনেক কম লাগবে, কিন্তু এর ফলে মানুষের হাইওয়ে হিপনোসিস হয়ে যাবে। আমাদের মাথায় এক ধরনের সাইকোলজিক্যাল গ্লিচ এসে পড়বে। যখন আমাদের চোখ একই রকমের লাইনকে দেখতে থাকবে, একদম একই রকমের রাস্তাকে দেখতে থাকবে যেটা কখনোই বদলাচ্ছে না, তো আমাদের মস্তিষ্ক সেই সময় ধীরে ধীরে ঘুমের অবস্থায় চলে যাবে। স্টিয়ারিং একদম সোজা থাকবে আর সামনের সিনও একদম একই রকমের থাকবে। রেসও আপনি গাড়িতে বেশ ভালোই দেবেন, আর ঠিক এই কারণেই আপনার হয়ে যাবে হাইওয়ে হিপনোসিস। আর ঠিক এই কারণের জন্যই তারপর হাইওয়েতে হয় অ্যাক্সিডেন্ট। তো ঠিক এই কারণেই ইঞ্জিনিয়ার এরকম কার্ভ হাইওয়ে বানায়, যাতে আমাদের মস্তিষ্ক অ্যাটেন্টিভ থাকে এবং রাস্তায় যাতে নতুন নতুন জিনিস দেখতে পাওয়া যায়। এই ইন্টারেস্টিং তথ্যটি আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন। আর এরকম আরো ইন্টারেস্টিং ফ্যাক্টস জানার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।